আল্লাহ পাক বলেন জিন আর ইনসান মানে মানুষকে আমি আমার দাসত্বের জন্য, আমি আমার গোলামির জন্য আমি আল্লাহ পাক তৈরি করেছি, তাদেরকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ পাক বলেন জিন আর মানুষকে আমি বানালাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই জন্য কি বানাইছি নাকি না, এই জন্য বানাই নাই যে জিন আর মানুষ আমি আল্লাহর রিজিক দিবে, এই জন্য বানাই নাই, বরং বানিয়েছি ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ওদেরকে রিজিক, ওরা তো আমার রিজিক দেয় না, বরঞ্চ আমি রব্বে কারীম ওদেরকে রিজিক দান করি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই আসমান থেকে পানি বর্ষণ করে জমিনের ভিতর থেকে খাবার উৎপন্ন তোদের জন্য কেউ করে না, যিনি আমার আপনার জন্য খাবার বানান তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিয়ামতের কথা যদি আমি উল্লেখ করি একের পর এক ধারাবাহিক ভাবে শেষ করা যাবে না। সূরা রহমানের ভিতরে আপনি ঢুকবেন আর আল্লাহ পাক একের পর এক আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দা কোন নিয়ামতটাকে তুমি অস্বীকার করবা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বুকে হাত দিয়ে একজন মানুষ বলেন আল্লাহ যত নিয়ামত দিয়েছেন কেউ কি অস্বীকার করতে পারবেন নাকি? সবাই বলেন পারবেন নাকি? কেউ কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। অবশ্যই দাসত্ব, গোলামি আপনার আল্লাহর করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নাই, অন্য কোনো জায়গায় যাওয়ার নাই। কারণ আল্লাহ পাক নিজ পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছে সুন্দর করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে দাসত্ব হবে কার? সবাই বলেন গোলামি হবে কার? আল্লাহ পাক বলেন বান্দা এত নিয়ামত তোদের আমি দান করেছি, কিন্তু আমার গোলামেরা শ্রেষ্ঠ যে অনুগ্রহ দান করেছি, শ্রেষ্ঠ যে নিয়ামতটা দিয়েছি, সেই শ্রেষ্ঠ নিয়ামতটা হলো আমার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मेरे आका की उल्फत तो बदन को जगा मगाती है। मेरे आका की उल्फत तो बदन को जगा मगाती है। नबी की नात सुन ले तो बदन मैला नहीं होता। मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আমি যে সিএনজি করে আসছি, আমার ড্রাইভার, আমাদের পাশের গ্রামের কয়েকজন মানুষ, তারা আজকে কি পর্যায়ে চলে গেছে। সেই লোকটা আমার ওই ভাইরে বলছে যে হিন্দুরা পাগল হয় মা নিয়া, আর মুসলমানরা পাগল হয় হলো শেষ নবী মুহাম্মদ নিয়া। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আজকে বাংলাদেশে বলেন, রাস্তা বলেন, ঘাটে বলেন, শহরে বলেন, দেশের বাহিরে বলেন, সব জায়গায় তাদের টার্গেটটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা কটূক্তি করবে, অপমান করবে, অপদস্থ করবে। শুধু আমরা এক কণ্ঠে, দীপ্ত কণ্ঠে বলতে চাই, নবীজিকে অপমান করলে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, যা সজ্জায় বলেন না কেন, সব একটা দল হয়ে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এক প্ল্যাটফর্মে চলে আসি, আর আমরা রাস্তায় স্লোগান দেই, প্রয়োজনে নবীর অপমানের প্রতিশোধের জন্য জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? যারা নবীজিকে নিয়ে অপমান করে, কটাক্ষ করে কথা বলে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক থাকতে পারে? এদেরকে থাপড়ায় সোজা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আরে মিয়া, কুত্তা তো চিল্লাবে, কুত্তার চিল্লানিতে আমরা ভয় পাই না। ওই রকম শুধু বাস্তবে কুত্তা চিল্লাচ্ছে, আর এক সময় আছে মানুষ নামক কুত্তা চিল্লায় আমাদের সাউন্ড শুনে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এইসব সাউন্ডে ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই কাকে? সবাই বলেন কাকে? নবীজিকে অপমান করে। এই যে ম্যাক্রন আসছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট, ওদের দেশে নবীজির কার্টুন ছবি প্রকাশ করা হলো, আরো মানে সাহায্য করলো, উদ্বুদ্ধ করলো, করো, কোনো সমস্যা নাই। সে যখন আমাদের দেশে আসলো, আমরা কত সংবর্ধনা তাদের দিলাম। সবচেয়ে আফসোস আর কষ্টের বিষয় হলো, আপনারা জেনে তাজ্জব হবেন, ম্যাক্রন কারো বাসায় কিন্তু যায় নাই। একটা মানুষের বাড়ি গিয়েছিল, ওর নামটা আমি ভুলে গেছি। ও আজ থেকে সম্ভবত 10 কি 15 বছর আগে একটা নাটক লিখতে চাইছিল, যার নাম ছিল নাটকের রসুলি। তাহলে চিন্তা করেন, এত বছর পর ম্যাক্রন এই দেশে আসলো, আসার পরে কারো বাসায় যায় নাই, ওর সাথে দেখা করার চিন্তা ভাবনা করছে এবং ওর বাসায় গেছেও। তার মানে বোঝা যায় ওই নাস্তিকদের সঙ্গে কাফের মুরতাদদের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমরা বলতে চাই আমাদের সঙ্গে কারোর সম্পর্ক নাই। আমাদের সঙ্গে যার নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক। সবাই বলেন ঠিক কিনা? একটা জিনিস বুঝেন, মুসলমান আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না, মাথা নত করে না। তার বাস্তব প্রমাণ চান, ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের ভাইদের কেউ সহযোগিতা করছে না, কিন্তু তারা আজকে বিজয়ের পথে। আমাদের বিজয় ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, তাকে অপমানের চেষ্টা অনেক কাফের বেঈমান করেছিল, কিন্তু নবীজিকে কখনো অপমান করতে পারে নাই। নবীজিকে সবচেয়ে অপদস্থ করতে চেয়েছিল আবু জেহেল। এত অপমান করার চেষ্টা করলেন, কিন্তু সাফল্যমণ্ডিত যখন আবু জেহেল হলো না, তখন আবু জেহেল হাবিব ইবনে মালিক, মানে তিনি ওই সময়কার বিখ্যাত একজন রাজা বাদশা ছিলেন এবং তিনি বিখ্যাত একজন ডাকাতও ছিলেন বটে। হাবিব ইবনে মালিককে দাওয়াত করা হলো। মালিক যখন আসলেন, স্বর্ণ খচিত আর রৌপ্য খচিত 2টা চেয়ার বানানো হলো। আবু জেহেলের টার্গেট হলো, একটা চেয়ারে হাবিব ইবনে মালিক বসবে, একটাতে আমি আবু জেহেল বসবো। আর কিছু সৈন্য তাদের পাঠিয়ে দেওয়া হলো, মুহাম্মদকে ডেকে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজিকে যখন ডাকতে যাওয়া হলো, নবীজি চাচা আমির হামজার বাসায় ছিলেন। তার স্ত্রীকে যখন বলল, মুহাম্মদ আছে নাকি? হ্যাঁ আছে। মুহাম্মদকে পাঠায়া দাও, তার সঙ্গে আমাদের কিছু কথা আছে। নবীজির চাচা আমির হামজার স্ত্রী সে ডেকে বলল, ভাতিজা মুহাম্মদ যাওয়ার প্রয়োজন নাই, কারণ আবু জেহেল তোমাকে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আপনার নবীজি ডেকে বললেন, চাচি চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। যদি আল্লাহ পাক আমার মৃত্যু যদি লিখে রাখেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। আর আল্লাহ যদি মৃত্যু না লিখে রাখেন, আবু জেহেল 50টা আসলেও কিছু করতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি রওনা দিয়ে দিলেন। যখন হাবিব ইবনে মালিকের সামনে গিয়ে যখন নবীজি দাঁড়ালেন, হাবিব ইবনে মালিক আর আবু জেহেল দুইজন 2টা চেয়ারে দাঁড়িয়ে আছে। আবু জেহেলের টার্গেট হলো আমার আপনার নবীজিকে দাঁড় করায় অপমান করবে।
হাবিব ইবনে মালিক যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছে, নবীজির চাঁদ মাখা চেহারার দিকে যখন হাবিব ইবনে মালিক তাকিয়েছে, হাবিব ইবনে মালিক নিজের অজান্তেই নবীজিকে দেখে দাঁড়িয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন দাঁড়িয়ে গেছে, আবু জেহেল তো আর বসে থাকতে পারে না, কারণ হাবিব ইবনে মালিকের চেয়ে আবু জেহেলের সম্মান বা মর্যাদা বা ক্ষমতা একটু কম। আবু জেহেলও দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে হাবিব ইবনে মালিক নবীজিকে বলে, নবীজি আপনি বসে যান, মুহাম্মদ আপনি বসে যান। আমার নবীজি আবু জেহেলের চেয়ারে বসে গেছে, আর হাবিব ইবনে মালিক তার চেয়ারে বসে গেছে, দাঁড়ায় গেছে আবু জেহেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষমতা দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও সবাই বলেন আমার ভাইরা। নবীজি যখন বসে গেছেন, তখন আবু জেহেল দাঁড়িয়ে গেছেন। ক্ষমতাচ্যুত আল্লাহ পাক করে ফেললেন মুহূর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজিকে আবু জেহেল ডেকে বলছে, ও মুহাম্মদ, জীবনে কম জ্বালান জ্বালাইস নাই, আজকেও আবার এই জায়গায় জ্বালাতেই আসছিস। চারটা দ্বিখণ্ডিত করে দেখা, দুই টুকরো করে দেখা। হাবিব ইবনে মালিক আবু জেহেলের চেহারার দিকে তাকায়া বলে, ও আবু জেহেল, তাহলে তুমি কি বোকা হয়ে গেছো নাকি? তুমি কি মূর্খ হয়ে গেছো নাকি? তুমি কেমন করে মুহাম্মাদের চার দ্বিখণ্ডিত করতে বলো? এটা কি কার পক্ষে সম্ভব নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিকের এই কথায় আবু জেহেলের চিন্তা হলো, কোন হারামজাদারে নিয়ে আসলাম, সে তো এখন আমার বিপক্ষেই কথা বলে। হাবিব ইবনে মালিক নবীজির চেহারার দিকে, নবীজির চেহারা দেখে পাগল পারা হয়ে গেছে। সে নবীজির পক্ষে কথা বলে না, বরঞ্চ আল্লাহ নবীর পক্ষে কথা বলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন এই কথা বললেন, ও আবু জেহেল, তাহলে তুমি কি মূর্খ হয়ে গেছো নাকি, বোকা হয়ে গেছো নাকি? এটা কি সম্ভব নাকি কেউ চার দ্বিখণ্ডিত করবে? সঙ্গে সঙ্গে আমার নবীজি ওযুর পানি চাইলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নবীজির শাহাদাত আঙ্গুলি দিয়ে নবীজি যখন ইশারা করলেন, 4টা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, তো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সাল্লাল্লাহু আলা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাবিব ইবনে মালিক যখন এই দৃশ্য দেখলেন, এরপরে নবীজিকে হাবিব ইবনে মালিক ছেড়ে দিলেন। হাবিব ইবনে মালিক নবীজির সঙ্গে কোনো কথা বলে নাই। হাবিব ইবনে মালিক দেরি করলেন না, বাসায় ফিরে আসলেন। কিন্তু মনের ভিতরে যন্ত্রণা হলো, কি এমন মহামানবকে দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষকে কোনোদিন দেখি নাই রে। আর আবু জেহেলের চিন্তা, তার অপমান করবে, কারণটা কি কারণে সে অপমান করতে চায়, এই চিন্তা হাবিব ইবনে মালিকের ভিতরে। বাসায় গেলেন, বাসায় ফিরে যখনই গেলেন, তার ঘরের ভিতরে যখন দরজায় নক করলেন, তার স্ত্রী দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ডেকে বলল, তার স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী, একজন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, দরজা ভেদ করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল। আমি যখন তার চেহারার দিকে তাকালাম, তার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার যে মেয়েটা ছিল, মেয়েটার কাছে যান। হাবিব ইবনে মালিকের একটা মেয়ে ছিল, সেই মেয়েটা অটিস্টিক ছিল, মেয়েটা প্যারালাইজ ছিল, অটিস্টিক ছিল, মানে অনেকটাই অ্যাবনর্মাল ছিল। হাবিব ইবনে মালিক যখন স্ত্রীর কথা শুনলেন, মেয়ের কাছে গেলেন। যাওয়া মাত্রই অনেক আদরের মেয়ে, বাবার রাজকন্যা হাবিব ইবনে মালিকের যে মেয়েটা বিছানা থেকে কখনো উঠতে পারে নাই, সেই মেয়েটা দৌড় পেরে এসে বাবার কোলে চড়ে বসেছে এবং ডেকে বলছে, স্ত্রীকে ডেকে বলল, আমার এই মেয়েটা এত সুস্থ হয়ে গেল কেমন? আমি তো এমন করে দেখে তাকে যাই নাই। স্ত্রী ডেকে বলছে, একটা সুদর্শন যুবক, একটা সুদর্শন মানুষ বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, প্রাণের স্বামী। ওই মানুষটার চেহারার মতো চেহারা কোনোদিনও আমি দেখি নাই। ওই রকম চেহারার মানুষের মতো ওই রকম কোন মানুষকে আমি আমার দুটি চোখ দিয়ে কোনোদিনও দেখি নাই। হাবিব ইবনে মালিক বলে, একটু বলো স্ত্রী কেমন তাকে দেখা যাচ্ছিল? হাবিব ইবনে মালিক যখনই বললেন, স্ত্রী বর্ণনা দিলেন।
হাবিব ইবনে মালিক পাগল পারা হয়ে ডেকে বলে, স্ত্রী আমি তো তার সামনেই গিয়েছিলাম, তার সামনেই আমি দাঁড়ায়া ছিলাম, আরে তারে আমি চিনতে পারি না, সে অন্য কেউ নয়, সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, রব্বে কারীমের নবী। আমি ভুল করেছি, আমি মুসলমান হই নাই, নবীর হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি নাই। ও প্রাণের স্ত্রী, যিনি এসেছিলেন তিনি আর কেউ নন, সাইয়্যিদুল কাউনাইন। আমার মেয়েটার দেহে যখন হাত বুলিয়ে দিয়েছে, মেয়েটা সুস্থ হয়ে গেছে। এই কথা যখনই হাবিব ইবনে মালিক যখন শুনলেন, হাবিব ইবনে মালিক বলেন, স্ত্রী আর দেরি করতে চাই না, আমি আমার নবীজির সঙ্গে দেখা করে জীবনটাকে আবার ধন্য করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।